তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার একটি নতুন পুরুলিয়া ঝুমুর স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওর শুরুতে প্রিভিউটা তো দেখলেই ভিডিওটি কেমন হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। ভিডিওটি এডিট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপসটি প্রয়োজন হবে। তোমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করে নেবে। আমার ভিডিওর ডিসক্রিপশানে বিটমার্ক এবং সেক ইফেক্ট এবং লাইটিং ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর বিটমার্কে চলে আসবে। আসার পর এই বিটে আসবে 0.08 বিটে আসবে। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তোমরা যে ছবিটা নিজেদের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই ছবিটি সিলেক্ট করে নেবে। তো চলো আমি এখান থেকে যা একটি ছবি অ্যাড করে নিচ্ছি। উপরে 3 ডটে ক্লিক করে পেল কম্পারিজন এরিয়া করে নেবে। একবারে লাস্ট বিটে এসে এই আইকনটাতে ক্লিক করে দেবে। এই আইকনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ছবিটি লাস্ট বিট পর্যন্ত চলে এসেছে। এবার ছবিটিকে প্রেস করে নিচের দিকে নিয়ে চলে আসবে, সঙ্গ বিটমার্কের উপরে রেখে দেবে। এরপর ছবিটাতে আমাদেরকে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য ব্যাক আসবে। আমার ডিসক্রিপশানে ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইমেজটাতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। এবার ব্যাক আসবে, সঙ্গ বিটমার্কে আসবে। আসার পর ছবিটাতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেখবে তোমাদের ইমেজটাতে ইফেক্ট লেগে গিয়েছে। এরপর ছবিটাতে লাইটিং ইফেক্ট দিতে হবে। লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টে আসবে, লাইটিং ইফেক্ট না, লিরিক্স ইফেক্ট হবে। তো এই পয়েন্টে চলে আসবে, এই বিটে চলে আসবে, দিয়ে এইখানটাতে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার করবে, আবারও এইখানটাতে ক্লিক করবে, দিয়ে কপি 86 লেয়ার করে নেবে। করে নেওয়ার পর আবার ব্যাক আসবে, সং বিটমার্কে আসবে, দিয়ে এই 0.0 বিটে এসে এটাতে ক্লিক করবে, দিয়ে পেস্ট 86 লেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাসটি পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো এটিকে এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করে তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে।